রাতের অন্ধকারে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায়। শুক্রবার গভীর রাতে এলাকার গৌড় মন্দিরে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার মন্দিরে সেবায়েত নমিতা ভট্টাচার্য মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের মূল ফটকের তালা ভাঙা। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষেরা ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। মন্দিরের তালা ভেঙে কৃষ্ণ এবং গোপালের রূপোর বাঁশি ছাড়াও কাঁসা এবং পেতলের বিভিন্ন বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। খবর পেয়ে মন্দিরে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রাত পোহালেই রামনবমী, আর এই রামনবমীর দিনে মহামিছিলের ডাক দিয়েছে হিন্দু সমাজ। রবিবার রামনবমী পালনের আগে আরো একবার হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্পষ্টতই জানিয়ে দিলেন, রামনবমীর দিনে মিছিল করবেন লক্ষ লক্ষ হিন্দু। মিছিলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্যের প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন, রামনবমীর মিছিলে বাধা দানের চেষ্টা হলে তার ফল ভালো হবে না। রাত পোহালেই রামনবমী। ইতিমধ্যে রামনবমীকে কেন্দ্র করে 2রা এপ্রিল থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মী ছুটি বাতিল করেছে রাজ্য। এই ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগে। এবার এডিজি আইন ও শৃঙ্খলা নিয়ে রামনবমীকে কেন্দ্র করে 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে তার তালিকা প্রকাশ করল। ভবানী ভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হাওড়া শহর ও গ্রামীণ, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদা, ইসলামপুর এবং কোচবিহারের জন্য বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ তথা সংলগ্ন এলাকার উদীয়মান ফুটবল খেলোয়াড়দের জন্য বড় সুযোগ নিয়ে এলো বর্ধমানের শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। রায়গঞ্জ টাউন ক্লাবের ডাকে সাড়া দিয়ে এসেছেন শ্যাম মেটালিক ফুটবল একাডেমির প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হয়েছে দুদিনব্যাপী ট্রায়াল। রাস্তার কাজ করতে গিয়ে পাইপলাইন ফেটে যাওয়ার ফলে জলকষ্টে ভুগছে 50টি পরিবার। পাইপ বসানোর কোনো উদ্যোগ নিচ্ছে না কেউই। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের বলা হয়েছে, তবে কাজ হয়নি কিছুই। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটু গাবুর জোতে। প্রচন্ড গরম, তার উপরে কলে জল নেই। অনগ্রসর শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তর থেকে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজ, আর সেই রাস্তার কাজ করতে গিয়ে ফেটেছে পানীয় জলের পাইপ, যার ফলে চরম সমস্যায় ভুগছে 50টি পরিবার। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 5টি বসত বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুয়ার এলাকায়। এদিন এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভাতে এগিয়ে আসে। দমকল আসার আগেই গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনে পুড়ে গিয়েছে প্রায় 5টি বাড়ির সর্বস্ব। শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাসন্তী পুজো উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। শনিবার বাসন্তী পুজোর অষ্টমী তিথি। এবছর এই পুজোর 25তম বর্ষ। অষ্টমী তিথি উপলক্ষে আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়। এদিন পাকুয়াহাট এলাকায় ত্রয়ী চক্রবর্তীকে দেবী রূপে পুজো করা হয়। 400 বছরেরও বেশি প্রাচীন বাসন্তী পুজোয় মেতে উঠলেন কালিয়াগঞ্জ ব্লকের কুজিয়া গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুজিয়া গ্রামের পুজোর বয়স প্রায় 400 বছরেরও বেশি। আটঘরা, কুজিয়া, মহাগ্রাম এবং মুজিয়া গ্রামের মানুষজন এই পুজোয় সামিল হন। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে এখানে পুজো হয়, বসে মেলাও। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করা স্ত্রীকে মারধর, এমনকি পুড়িয়ে মারার চেষ্টা পুলিশ কর্মীর স্বামী। ঘটনায় পুলিশকে সঙ্গে নিয়ে স্বামীর কুকীর্তি ফাঁস স্ত্রীর। স্বামীকে আটক পুলিশের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকায়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। পুলিশ এসে আটক করে ওই যুবককে। কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শনিবার বিক্ষোভ দেখালো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখায় তারা। সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার যেভাবে জীবন দেয় ওষুধের মূল্য বৃদ্ধি করেছে, তাতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এতে নিত্য প্রয়োজনীয় ওষুধ কিনতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। তাই এই বিক্ষোভের মাধ্যমে দ্রুত ওষুধের দাম কমানো। রবিবার রামনবমী, কিন্তু তার আগেই শনিবার শোভাযাত্রা আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিতে। এদিন কানকি রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা কানকি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সড়ক হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। গেরুয়া পতাকা নিয়ে নানান রাম লক্ষ্মণ সহ নানান দেবদেবীর সজ্জায় সজ্জিত হয়ে এই মিছিলে অংশ নেয় এলাকার বহু মানুষ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন ইসলামপুর কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। সেখানে বিভিন্ন ওষুধের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছেন তারা। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি এবং ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবিতে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল নেতৃত্ব। এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভা সদর এলাকায় প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।
দেশজুড়ে বিপুল পরিমাণে অপরিহার্য ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান সংগঠন নেতৃত্ব। শুক্রবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণের অভিযোগ তুলে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। প্রতিবাদে শনিবার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। পুরনো বিবাদের জেরে দুপক্ষের গন্ডগোলে উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুর থানা কালদিঘি বটতলা এলাকায়। ঘটনায় আহত হয়েছে 4 জন। প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজলে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বাসন্তী পুজো। মালদা জেলা পরিষদের সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহের বাসভবনে পান্ডুয়া অঞ্চলের গোলঘর এলাকায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম করে। এই উপলক্ষে 5 দিন ব্যাপী মা মঙ্গলচণ্ডী গানের আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে প্রায় 500 জন, আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি বাতিল হয়েছে দিনহাটা মহকুমায়। শনিবার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেন। বাগডোগরা শ্রী কলোনির এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো মসজিদ পাড়ার মাঠ থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। এদিকে ঘটনার জেরে এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। 4 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী কাকুর বিরুদ্ধে শনিবার জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সাথে ক্ষতিপূরণ হিসেবে জেলা লিগাল সার্ভিস অথরিটিকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। জোড়া বাইসনের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায়। বাইসনের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা সহ নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। ওয়াকফ বিল প্রত্যাহার এবং ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল নেতৃত্ব। এদিন পাটহাটি মোড় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেতাজি মোড়ে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হল তৃণমূল। শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দলীয় নেতা কর্মীরা। জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হল তৃণমূলের ছাত্র সংগঠন। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল প্রতিবাদ মিছিল। একই দিনে বালুরঘাটেও প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল নেতৃত্ব। চাকরি বাতিল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে শনিবার কালিয়াগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। এদিন বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়কে বিক্ষোভ এবং প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। একাধিক নিত্য প্রয়োজনীয় ওষুধের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং চিকিৎসা বীমার উপর জিএসটি বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা করা হলো ইটাহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিধায়ক মোশাররফ হোসেনের ডাকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার ইটাহার বাস টার্মিনাস থেকে তৃণমূলের কয়েকশো নেতাকর্মীরা ইটাহারের রাস্তায় ধিক্কার মিছিল বের করেন এবং বাস টার্মিনাস এলাকায় প্রতিবাদ সভা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। রামনবমী পালনকে কেন্দ্র করে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল। এই পরিস্থিতিতে রামনবমী উৎসবের প্রাক্কালে মিছিলে অংশ নিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। শনিবার আজ গাজল 2 নম্বর অঞ্চলের মশালদিঘি এলাকা থেকে মিছিল বের হয়। এই মিছিলে জীবন্ত ট্যাবলো দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। রাস্তার 2 ধারে দাঁড়িয়ে দর্শকেরা এই উৎসবের আনন্দ ভোগ করেন। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির শহর ব্লক এসসি এবং ওবিসি সেলের পক্ষ থেকে শনিবার প্রতিবাদ এবং পথসভা অনুষ্ঠিত হলো। এদিন কদমতলা মোড়ে সংগঠনের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। 2 মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনে। একদিকে যোগ্যদের চাকরি এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদ সভা বামপন্থীদের, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল। এই 2 মিছিল যখন একে অপরের কাছে পৌঁছে যায় তখনই উত্তেজনা তৈরি হয়। ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজলে আন্দোলনে সামিল হলো তৃণমূল কংগ্রেস। জাল ওষুধ অবিলম্বে বন্ধ করা এবং ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার এই মিছিল গাজল ব্লক গেট থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। একাধিক দাবি নিয়ে শনিবার দিনহাটায় বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। জীবনদায়ী ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি, ওয়াকফ বিল পাস, রামনবমীকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ সহ একাধিক কিছু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় প্রায় 25,000 চাকরি বাতিলের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। নজিরবিহীন এই ঘটনা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিধানসভা ভোটের আগে জ্বলন্ত ইস্যুকে হাতছাড়া করতে রাজি নয় বিরোধী দলগুলি। রাজ্যের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আন্দোলনের প্রতিবাদে নেমেছে তারা। প্রতিবাদে শনিবার কালিয়াগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করল সিপিআইএম। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে মালদার চাঁচলের মালতীপুরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন মালতীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় সরব হয় তৃণমূলের নেতাকর্মীরা। বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। মিছিলের পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে, সেই সাথে হেমতাবাদের পুরনো বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হলো শনিবার। এদিন পাওয়ার হাউস মোড়ে সদর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়, বিভিন্ন এলাকা পরিক্রমা করে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। চড়ক পুজো উপলক্ষে মেতে উঠেছেন রায়গঞ্জের দক্ষিণ কসবা রবীন্দ্র কলোনির সাধারণ মানুষ। এবারে এই এলাকার চড়ক পুজো 50তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে এখানে চড়ক পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জীবনদায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে করণদিঘিতে অনুষ্ঠিত হলো তৃণমূলের পথসভা এবং বিক্ষোভ সমাবেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি এবং পথসভা। গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া এক অবলা ষাঁড়ের শেষকৃত্য সম্পূর্ণ করলেন গ্রামবাসীরা। শনিবার এমনই ছবি নজরে এলো মালদার হতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা এলাকায়। ইসলামপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখতে আসলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। রবিবার শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি। বাসন্তী পুজোয় মেতে উঠল গাজলের বিধানপল্লী এলাকার রায় পরিবারের সদস্যরা। গত বছরের মতো এবারও বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে রায় পরিবারের বাসন্তী পুজো। এদিন এলাকার বহু গৃহবধূ অষ্টমী পুজো দিতে হাজির হয়েছিল রায় পরিবারের বাড়ির পুজো মণ্ডপে। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। এদিন ডালখোলা ডাকবাংলো ময়দান থেকে এই বিক্ষোভ মিছিলে ডালখোলার পুরপতি স্বদেশচন্দ্র সরকার, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি গোপাল রায়, যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ সরকার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা পা মেলান।